গোপাল, তুমি পারো বটে। তোমার এই রসিকতার জন্যই এই সভা রসে একেবারে টইটম্বুর হয়ে উঠেছে। ধন্যবাদ মহারাজ। আসলে এই সভায় একজন বেরসিক আছে তো, তাই রসিক হয়ে আমাকে ওই ভারসাম্যটা বজায় রাখতে হয় আর কি। এই এই বেরসিক কাকে বললে? হ্যাঁ, কাকে বললে? যাকে বললাম সে ইতিমধ্যেই খেপে গেছে। সাধে কি আর বলে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। গোপাল, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। মন্ত্রী, তুমি শুধু শুধুই রেগে যাচ্ছ। না না মহারাজ, গোপাল মজা করে মস্করা করে আমাকে বেরসিক বলবে, আর আমি চুপচাপ সব সহ্য করে নেবো। আগে মন্ত্রী মশাই, আমি মজা করে তো বলিনি, আমি সত্যি সত্যি বলেছি। বিশ্বাস করুন, এতে এক বিন্দু মজা নেই। ও তাই বলো? আমি আবার মজা টজা একদম সহ্য করতে পারি না। এই রে, মেঘ ডেকে উঠলো মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, গুড়গুড় গুড়গুড় আওয়াজে মেঘ ডাকলো শেষে, অপেক্ষার দিন শেষ। বর্ষা এলো দেশে। হ্যাঁ, তাই তো দেখছি। যাও যাও যাও, সবাই বাড়ি যাও। বৃষ্টি এই নামলো বলে আজকের মতো সভা এখানেই শেষ। বেশ বেশ, তবে যেন না কাটে কবিতার রেশ। সভাকবি তাড়াতাড়ি চলুন, না হলে বৃষ্টিতে ভিজবে মোদের রেশ। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো তো। এ কি গো, এ একদম ভিজে গেছে তো। শুধু ভিজে নয়, বলো কাক ভিজে। ঠিক আছে ঠিক আছে, আরে হে হে করতে হবে না, ভেজা জামা কাপড়গুলো তাড়াতাড়ি ছাড়ো। সে ছাড়ছি, কিন্তু বলছি যে পেটটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, বুঝলে? বুঝেছি, খিদে পেয়েছে তো, খাইয়ে খাইয়ে আর পারি না। তুমি তো জানোই গিন্নি, কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা কি খাবে শুনি? আর এই বৃষ্টির দিনে ওই খিচুড়ি ছাড়া আর কি বা খেতে ইচ্ছে করবে বলো? খিচুড়ি সঙ্গে ওই একটু ওই বেগুন ভাজা আর পাঁপড়, আহা, জিভে জল চলে এলো গিন্নি। আমারও গো। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি, দুজনে একসাথে জমিয়ে খাওয়া যাবে। একটানা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টি অনাসৃষ্টি করেই ছাড়বে বলে মনে হচ্ছে। এত বৃষ্টি হলে যে সবার কাজকর্ম বন্ধ হয়ে যাবে, এরকম একটানা বৃষ্টি জীবনে দেখিনি বাবা। এই তো গোপাল এসে গেছে। কি গোপাল, বাইরে কেমন বুঝছো? খুবই খারাপ অবস্থা মহারাজ। খারাপ কেন? খারাপ কেন? এতদিন গরমের পর রাজ্যের বৃষ্টি হচ্ছে আর তুমি বলছো খারাপ? গোপাল, ওহ, তোমার না সবেতেই খুঁত খোঁজার স্বভাবটা আর গেল না। আর যাবেও না মন্ত্রী মশাই। খুঁত খুঁত করি বলে এই রাজ্যের খুঁতগুলো খুঁজে বের করতে পারি আর তার সমাধান করতে পারি। আপনার মতো ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না, বুঝলেন? কি? আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই? তুমি তুমি এত বড় কথাটা বলতে পারলে? দেখছেন মহারাজ, দেখছেন? গোপাল, কি হচ্ছে কি বলো তো? এসে একেবারে শুরু করে দিয়েছো। তা কি বলছিলে সেটাই বলো। আমি তো কাজের কথাই বলতে চাই মহারাজ, কিন্তু এই মন্ত্রী মশাই তো আমাকে বারবার বাধা দিয়ে অকাজের কথায় বেঁধে রাখেন। আবার মন্ত্রীর কথাতে চলে গেলে। আমরা তো সবাই জানি আমার মন্ত্রী কাজে কম আর অকাজে বেশি থাকে, কিন্তু সেটা বারবার বলার কোনো দরকার আছে কি? তাজা বলেছেন মহারাজ। তাজা বলছিলাম, আমি আসার সময় দেখে এলাম যে একটানা বৃষ্টি হওয়ার কারণে মহারাজ লোকজন ভিজে ভিজে কাজে বেরোচ্ছে। কেন 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 ভিজে ভিজে বেরোচ্ছে কেন? আগে সবার কাছে তো ছাতা নেই মহারাজ, তাই তাদের কাছে আর কোনো উপায়ও নেই। আহা, সবার কাছে নেই গো ছাতা, বৃষ্টির জলে ভিজছে মাথা। আহা গো। এতে আর আমাদের করণীয় কি আছে?
যার ছাতা নেই সে তো ভিজবেই। না না মন্ত্রী, এটা তুমি ঠিক কথা বললে না। রাজ্যের রাজা হিসেবে রাজ্যবাসীর সুবিধে অসুবিধে আমার দেখার তো অবশ্যই প্রয়োজন আছে। জানতাম মহারাজ, আপনি ঠিক এই কথাই বলবেন, আর আমাকেই এর উপায় খুঁজে বের করতে বলবেন। তা সব জানোই যখন, তখন উপায় একখানা বলো দেখি। মহারাজ, আমাদের রাজ্যের বেশিরভাগ রাজ্যবাসীর নিজের ছাতা কেনার সামর্থ্য নেই, তাই আমাদের উচিত তাদের সাহায্য করা, ঠিক কিনা মহারাজ? ঠিক ঠিক। তাহলে তুমি বলছো সবাইকে একটা করে ছাতা দিয়ে মাথা ঢাকার ব্যবস্থা করে দেওয়ার কথা? বেশ বেশ, উত্তম প্রস্তাব। তা কে নেবে এই গুরু দায়িত্ব? আমি মহারাজ, আমি তো আছি। আমাকেই দিন না ছাতা বিলি করার ভার। তার নেই দরকার। এই কাজটা আমি একেবারে মন প্রাণ দিয়ে করব। আমার উপর বিশ্বাস করে আমাকে এই কাজের ভার দিন মহারাজ। দরকার হলে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার উপর কড়া নজরদারি রাখবেন। আচ্ছা বেশ বেশ, তুমি নাও এই গুরু দায়িত্ব। আজই কোষাগার থেকে মোহর নিয়ে গিয়ে ছাতা কিনে আনার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। দেখলে তো গোপাল, দেখলে মহারাজ আমার ওপর দায়িত্ব দিলেন। মহারাজ আমাকে বিশ্বাস করেন, আর তোমার শুধু বড় বড় কথা। বাঁশের থেকে কঞ্চি দর বেশি। ঠিক আছে, কে বাঁশ আর কে কঞ্চি সেটা শেষেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ। কি এ তো দেখছি সব ঠিকঠাক। মন্ত্রী মশাই হিসাবে কোনো গরমিল করলেন না? এটা কি করে সম্ভব? তাহলে কি মন্ত্রী মশাই সত্যি সত্যি সৎভাবে এই কাজ সম্পন্ন করবেন? দেখাই যাক। গোপাল, আমি আর সেই মন্ত্রী নেই। আমি এখন অনেক চালাক। এইভাবে তুমি আমার কারচুপি ধরতে পারবে না। কি হে মন্ত্রী, সব ব্যবস্থা হয়ে গেছে তো? আগে হ্যাঁ মহারাজ, রাজ্যে কতজনকে ছাতা দিতে হবে সেই হিসাব করে রাজকোষ থেকে সেই মতো মোহর নিয়ে আমি সেই সংখ্যক ছাতা কিনে এনেছি। এবার গোপাল আমার নামে আর বদনাম দিতেই পারবে না। কি হে গোপাল, আরে মন্ত্রী বলছে কি? আগে মন্ত্রী মশাই ঠিকই বলছেন মহারাজ, এবার ভালোই ভালো সব ছাতা বিলি হলে হয়। হবে গোপাল, হবে, সব ছাতা বিলি হবে। তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। বেশ বেশ, তাহলে রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক আগামীকাল সকাল থেকেই রাজসভায় ছাতা বিতরণ করা হবে। শোনো শোনো শোনো, একটানা বৃষ্টি হবার কারণে আগামীকাল সকাল থেকে রাজসভায় ছাতা বিতরণ করা হবে। যার ছাতা দরকার সে যেন কাল রাজসভায় গিয়ে রাজামশাইয়ের হাত থেকে ছাতা নিয়ে আসে। শোনো শোনো শোনো। বাহ বাহ বাবা বাবা, যাই বলো, রাজামশাই আমাদের যথেষ্ট খেয়াল রাখেন। আমাদের কখন কি দরকার সব খবর রাখেন। আরে রাখবেনই তো, আর খবর দেওয়ার জন্য আমাদের গোপাল দাদা তো আছেই। মনে হয় গোপাল দাদাই এই ছাতা বিতরণের বুদ্ধিটা রাজামশাইকে দিয়েছেন। গোপাল দাদু ছাড়া আর কেই বা বুদ্ধি দেবে? গোপাল দাদুর মাথায় অনেক বুদ্ধি। জয় গোপাল দাদুর জয়, জয় গোপাল দাদুর জয়।
বাহ মন্ত্রী বাহ, সব কাজ গুছিয়ে করেছো দেখে না আমার খুব আনন্দ হচ্ছে। দেখবেন রাজামশাই, এই আনন্দ আবার নিরানন্দে না বদলে যায়। আহ গোপাল, যে কোনো শুভ কাজ শুরু করার আগে তোমার ব্যাগরা দেওয়া চাই বলো। হ্যাঁ, আজ আর ঝগড়া নয়, কই হে প্রহরী, এক এক করে সবাইকে ভেতরে পাঠাও। আচ্ছা, বাইরে আর কেউ আছে নাকি? আগে না মহারাজ, বাইরে আর কেউ নেই। সবাই পেল ছাতা, ঢাকবে এবার মাথা। কি গোপাল, আমার আজকের কাজে কোনো খুঁত খুঁজে পেলে নাকি? হ্যাঁ, আগে না মন্ত্রী মশাই। তাহলে শুধুই তুমি আমাকে সন্দেহ করেছিলে। হ্যাঁ গোপাল, আমাদের মন্ত্রী অতিশয় ভদ্র এবং গুণসম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছে। তাই তো দেখছি মহারাজ, মন্ত্রী মশাইয়ের খারাপ থেকে ভালোর দিকে হঠাৎ এমন বদল দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে মহারাজ। এই আনন্দ মুখে নিয়েই আজ বাড়ি ফিরো গোপাল। এই নাও আমি তোমার জন্য একটা ছাতা এনেছি। বাহ বাহ বাহ, তাই নাকি? শুধু তোমার জন্যই নয়, এই সভার সকলের জন্য একটা করে ছাতা রাখা আছে। আপনারা সবাই দয়া করে নিজেদের ছাতা গ্রহণ করুন। কি গিন্নি, কাপড় জামা গোছাচ্ছ? ও মা, নতুন ছাতা? হ্যাঁ, মন্ত্রী মশাই রাজসভার সকলকে না একটা করে নতুন ছাতা দিয়েছেন। বাবা 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 বাবা, মন্ত্রী মশাই তাহলে খুব ভালো হয়ে গেছেন বলো। একটু বেশি ভালো হয়েছেন, আর সেখানেই তো গন্ডগোল। এ কি বলছো তুমি? আজকের এই ছাতা বিতরণী অনুষ্ঠানের দায়িত্বে মন্ত্রী মশাই তো ছিলেন, কই আজ তো কোনো গন্ডগোল হলো না? সেখানেই তো আসল গন্ডগোল গিন্নি। যে লোকটার মাথায় সব সময় কুবুদ্ধি মাছের চারার মতো ঘুরঘুর করে, সে আজ হঠাৎ করে এত ভালো হলো কিভাবে? ধুর ধুর, আমি কিছু বুঝি না বাপু। খারাপ হলেও গন্ডগোল, ভালো হলেও গন্ডগোল। ধুর ধুর। আমার মন বলছে গিন্নি, ওই মন্ত্রী কিছু তো একটা ষড়যন্ত্র করছেই, কিন্তু কি করছে সেটাই তো বুঝতে পারছি না গিন্নি। এবারে এমন বুদ্ধি খাটিয়েছি না, গোপাল ধরতেই পারবে না কিচ্ছু। এই না হলে আমার বুদ্ধি। দরজা খোলো। আরে মন্ত্রী মশাই, এত রাতে? ভেতরে আসুন, ভেতরে আসুন। না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। তোমাদের বাড়িতে আজ কটা ছাতা এসেছে যেন? ওই তো মোট 3টে, আমার একটা, আমার গিন্নির একটা, আর আমার মেয়ের পুটির একটা। বেশ, এবার দাও 30টা রূপোর মোহর দাও। হ্যাঁ, 30টা রূপোর মোহর? কিন্তু কেন মন্ত্রী মশাই? মহারাজের ফরমান, এই দেখো। দেখলে তো? হ্যাঁ, দেখলে? মহারাজের ফরমান, বাড়িতে ছাতা থাকলে ছাতা প্রতি 10টা করে রূপোর মোহর দিতে হবে। কিন্তু আমার কাছে তো অত মোহর নেই, খুব বেশি হলে 10টা রূপোর মোহর হবে হয়তো। বেশ, তাই দাও, আর 2টো ছাতা ফেরত দাও। হ্যাঁ। আরে, ছাতা দেওয়া সত্ত্বেও আজ আবার ভিজে ভিজে যাচ্ছে কেন? আরে গোপাল দাদা যে, বলো। কালই তো তোমাদের সকলকে মহারাজ ছাতা দিলেন, তাহলে আজ আবার ভিজে ভিজে দোকানে যাচ্ছ কেন শুনি? হ্যাঁ, মহারাজ তো কাল ছাতা দিলেন, কিন্তু সেই ছাতার যে কর দিতে হবে সেটা কি আর আগে জানতাম? ছাতার কর? সে কি, এরকম কথা তো মহারাজ বলেননি। বলেননি? তবে কাল যে মন্ত্রী মশাই মহারাজের লেখা ফরমান নিয়ে এলেন,
ছাতা প্রতি 10 রূপোর মোহর দিতে হবে, না হলে আবার ছাতা ফেরত দিতে হবে। ওই ফরমান দেখে তো আমি মন্ত্রী মশাইকে ছাতাই ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, এইবার বুঝেছি মন্ত্রীমশাই তাহলে মনে মনে এই ফন্দি আঁটছিলেন। ঠিক আছে, আমি দেখছি। ও কত মোহর, কত মোহর। কেমন কেমন বুদ্ধি করে মহারাজের জাল ফরমান বানিয়ে সবার থেকে কর তুললাম। আমার বুদ্ধির জবাব নেই। ওই গোপাল কোনোদিন আমার কারসাজি ধরতে পারবেই না। প্রতিবার কাজের আগে গোলযোগ বাঁধে কিংবা কাজের সময়, এবার কাজ মিটিয়ে তারপর যা করার করেছি। আমি জানতাম কুকুরের লেজ তো অত সহজে সোজা হওয়া সম্ভব নয়। যারা মোহর দিতে পেরেছে তাদের কাছে ছাতা আছে, আর যারা পারেনি তাদের ছাতা আমি নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে পাশের রাজ্যে বিক্রি করব। এই বর্ষায় সবার ছাতা লাগবে, কারওয়ান এসে ছাতাগুলো নিয়ে যাবে পাশের রাজ্যে। কি মজা, কি মজা, কত মোহর, কত। নেচে নিন মন্ত্রী মশাই, নেচে নিন। এবার এমন অবস্থা করব যে নাচা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারবেন না। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়াও। আগে গোপাল দাদা, তুমি কোথা থেকে আসছো? আগে পাশের রাজ্য থেকে। মন্ত্রী মশাই আসতে কয়েছিলেন এই ছাতাগুলো নিয়ে গিয়ে আমাদের রাজ্যে বিক্রি করতে হবে। কিন্তু এই ছাতা তোমার রাজ্যে নিয়ে গেলে তো তুমি ফেঁসে যাবে ভাই। এই ছাতা তো রাজবাড়ি থেকে চুরি হওয়া ছাতা। মন্ত্রী মশাই তোমাকে ফাঁসাতে চাইছেন। বলো কি গোপাল দাদা, এই এখন আমি কি করব? তোমাকে এখন আমি বাঁচাতে পারি। আমার কথা মন দিয়ে শোনো। ঠিক আছে গোপাল দাদা, এই তোমার কথা মতোই আমি কাজ করব। বেশ বেশ, তাহলে মন্ত্রী মশাই কাল রাজসভায় আপনার সাথে দেখা হচ্ছে। এবার বুঝবেন কত বৃষ্টিতে কত ছাতা। আরে আসুন আসুন মন্ত্রী মশাই আসুন। আপনারই তো অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে। কি ব্যাপার গোপাল, আজ আসা মাত্রই এত খাতির করছো কেন? কেন আবার, আপনি এত বড় একটা কাজ করে ফেলেছেন, তাই আমরা সবাই খুব খুশি। হ্যাঁ মন্ত্রী, তাই তো আমরা সবাই মিলে তোমাকেও একটা ছাতা উপহার দিতে চাই। দিতে চাইলে আমার নিতে তো কোনো আপত্তি নেই। তবে এই জাতা ছাতা নয় মন্ত্রী মশাই, এটা বিশেষভাবে বলে কয়ে বানিয়ে আনা ছাতা। বাহ বাবা বাবা বাবা, আমার তো সব দিক থেকেই বেশ লাভ হচ্ছে। বাহ বাহ, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ হয়েছে, অপূর্ব। এত বড় ছাতা যে আপনি কেন, আপনার আশেপাশের মাটি পর্যন্ত বৃষ্টির জলে ভিজবে না। হ্যাঁ মন্ত্রী, আমরা সবাই আজ ভীষণ খুশি, তাই আজ আর সভা বিশেষ হবে না। যাও যাও যাও, এই উপহারের ছাতা টাঙিয়ে তুমি বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি। তাই নাকি মহারাজ? ভালো কাজ করলে যে এত ভালোবাসা পাওয়া যায়, এটা আমি এই প্রথম উপলব্ধি করছি। একটু পরেই আরো অনেক কিছু উপলব্ধি করবেন মন্ত্রী মশাই। তাহলে যান মন্ত্রী মশাই,
কাল দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ছাতাটা টাঙিয়েই কিন্তু এখন বাড়ি ফিরবেন। হ্যাঁ হ্যাঁ গোপাল, উপহারের ছাতা বলে কথা। তাহলে আসি। হ্যাঁ, বাবা 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 বাবা, আজকাল বেশ ভালোই কাটছে। এদিকেও সবাই খুশি, আর ওদিকেও আমার ট্যাঙ্ক ভর্তি হচ্ছে। এখন এখন বাড়ি গিয়ে আরামসে একটা ঘুম দিই। আরে কি কি, বাঁচাও বাঁচাও বাঁচাও! কি মন্ত্রী মশাই, কেমন লাগছে? হ্যাঁ, গোপাল গোপাল, তার মানে এটা তোমার কারসাজি? একদম ঠিক ধরেছেন। অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে মন্ত্রী মশাই। অন্যায়? সে কি? আমি আবার কি অন্যায় করলাম গোপাল? আমি তো সবাইকে সুষ্ঠুভাবে ছাতা বিতরণ করতে সাহায্য করলাম। অন্যায় কোথায়? আচ্ছা, আর তারপর আমার ফরমান জাল করে তাদের থেকে কর চাইতে কে গিয়েছিল শুনি? না, মানে আর কর দিতে না পারায় ছাতা কেড়ে নিয়ে পাশের রাজ্যে বিক্রি করার পরিকল্পনা কে করছিল? আরে কি কি উল্টো পাল্টা বলছো গোপাল? কি কি বলছো কি? উল্টো পাল্টা? গারোয়ান ভাই, এবারে এদিকে এসো তো। কি এবার চিনতে পারছেন মন্ত্রী মশাই? এই রে, এবারেও ধরা পড়ে গেলাম যে। গোপাল, আমি আমার ভুল স্বীকার করছি গোপাল। লোভের বশে ভুল করেছি, আর হবে না। আর হবে না তো? তুমি সেই কবে থেকেই বলে আসছো মন্ত্রী। না 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 মহারাজ, আমি সত্যি বলছি, আর হবে না। আমাকে আমাকে দয়া করে এখান থেকে নামান মহারাজ, না হলে আমি কোথাও একটা উড়ে চলে যাব। না 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 না, তুমি ওখানেই থাকো, এটাই তোমার শাস্তি। আর আর গোপাল, তুমি আরো একবার আমার সম্মান বাঁচালে, তাই আমি তোমাকে এই 100 সোনার মোহর উপহার দিলাম। ধন্যবাদ মহারাজ। মন্ত্রী মশাই তাহলে থাকুন ঝুলে, আমি বাড়ি যাই। আর করবো না,